নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? বড়দেরকে প্রণাম ও ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আজ শনিবার, আর সকাল এখন 6টা মতো বাজে। তাপমাত্রা এখন 33 ডিগ্রির মতো দেখাচ্ছে। আর বেলাটা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রাটা যে বেড়ে কততে গিয়ে দাঁড়াবে সেটাই এখন দেখার। আর এই লাল গোলাপ গাছটিতে নানা করে 4খানা কুড়ি এসেছিল। মিশমির হাত থেকে রক্ষা করতে করতে আজ এই একটা গোলাপ ফোটাতে পারলাম। আর এদিকটাতে হলুদ গোলাপটা এখনো সম্পূর্ণ ফোটেনি, অনেকটা ফোটা বাকি আছে, কিন্তু দেখতে কিন্তু খুব মিষ্টি লাগছে। ওই লাল গোলাপটা ওরকম এখনো অনেকটা ফুটবে। চলুন এখন যাই রান্নাঘরের দিকে। এই গরমকালে যতটা তাড়াতাড়ি পারি একটু রান্না বান্নাটা সেরে নেওয়ার চেষ্টা করি, কারণ আবার 8টার মধ্যে তো আবার ঘর থেকে বেরোতেও হবে কাজের জন্যে। একটু আগে ভাগে রান্না বান্নাটা না সেরে যদি সঙ্গে সঙ্গে একটু নাইয়ে দিয়ে তৈরি হতে যাই না, তাহলে পরে একেবারে অঝরে ঘাম ঝরতে থাকে। তাই একটু 7টার মধ্যে হেসেল থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টাটা করি। কিন্তু আজকে তো আবার তৈরি করছি একটু কাঁচকলার কোফতা, তা আজকে তো বেশ সময় অনেকটা লাগবেই। এমনি সময় তো রাতের বেলাটায় কোফতাগুলি করে রাখি, যাতে পরের দিন একটু গ্রেভিটা করে তার মধ্যে কোফতাগুলি ছেড়ে নামিয়ে নিতে পারি। কিন্তু আজকে ওই একটু ভিডিও করব করে গতকাল আর কোফতাগুলি করে রাখিনি, তাই আজকে একটু সময়টা বেশ লাগবে মনে হচ্ছে। ওই আর কিছু না, ওই একটু ঘড়ির কাঁটা ধরে ছুটতে হবে বই কি। এই যে প্রায় সবকটা কোফতা গড়া হয়ে গেছে। আজকে একটু লম্বা আকারে কোফতাগুলি গড়ে নিলাম। এখন এগুলোকে একটু চটজলদি ভাজতে দিই, তেমন একটা সময় লাগবে না মনে হচ্ছে। এমনিতে তো কলাগুলি সেদ্ধ করাই আছে, আর আজকে কলার কোনো কিছুই ফেলিনি, এই খোসাগুলিও আবার রেখে দিয়েছি। একটু সকাল সকাল গরম ভাতের পাতে একটু এই কলার খোসা বাটাটা না দুর্দান্ত লাগে খেতে। কটুকরো গোটা রসুন আর কটা কাঁচা লঙ্কা আর একটু নুন দিয়ে এখন একটু মিক্সিতে এটাকে পেস্ট করে নেব। একটু ঝালটা আজকে বেশি দিলাম, কারণ এই খোসা বাটাবুটিটা তো আবার সিটটা খায় না, তাই আমি আর ওর বাবাই তো খাবো, তাই একটু কষে ঝাল দিয়েছি। এদিকে কোফতাগুলিও ভাজা হয়ে গেছে, এখন চটজলদি একটু গ্রেভিটা তৈরি করে নিলে পরেই হয়। এই দেখতে দেখতে কিন্তু 7টাও পার করে গেছে ঘড়ির কাঁটাটা। ওদিকটাতে একটু মশলাটা কষা হোক, আর এদিকটাতে একটু চটজলদি এই বাটাটা একটু ভেজে তুলি। এই একটু ওপর থেকে হলুদ গুঁড়োটা দিলাম, ব্যাস। আর সমস্তটা তো আগে দিয়ে দেওয়া ছিল। আর এই যে একটু শুকিয়ে এসেছে জলটা, এখন এটাকে একটু নামিয়ে নেব। আর এদিকটা তো মশলাটা প্রায় কষে এসেছে, এখন একটু এর মধ্যে 4খানা টমেটো বাটা দিয়েছি। টক দইটা দিতাম, কিন্তু এই টমেটো বাটাটা দিলাম তো, তাই আর টক দইটা দিচ্ছি না, নইলে পরে প্রচন্ড টক হয়ে যাবে। আর 4খানা বলতে খুব ছোট সাইজের টমেটো গুলো ছিল তো, তাই 4টে দিয়েছি। বড় সাইজের হলে 2টোর বেশি আর দিতাম না। আর শেষে একটু ঘি আর একটু কাসুরি মেথি দিয়ে নামালাম। আর এখন ঘড়ির কাঁটাটা এসে দাঁড়িয়েছে 7:30টার ঘরে। চটজলদি একটু গুছিয়ে ওর বাবাকে দিই, তারপর তো আবার বেরোতে হবে একটু কাজের দিকে। তারপরে আবার কাজ থেকে আজকে ফিরে বাচ্চাদেরকে নিয়ে আবার একটু বেরোবো ওর জেঠু বাড়ির দিকে। ওই ওর জেঠিমার তরফ থেকে ছোট্ট একটা নেমন্তন্নই বলতে পারেন। মিশমি, তুমি কোথায় যাচ্ছ মা? চশমা পরে কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ বাবা? চশমা পরেছ? কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ বলো? ভ্রুম ভ্রুম যাচ্ছ? বাবা বাবা আরেকজন চশমা দেখাচ্ছে নিজের। তুমি চশমা পরেছ? কোথায় তোমার চশমা? ওটা তোমার চশমা? দাদা চশমা পরোনি? হ্যাঁ পরো তো, তোমার চশমাটাও তুমি পরো একটু। দাদা চশমা পরেছে, আর মিশমি চশমা পরেছে, কোথায় দেখি? বাবা চশমা পরেছে, শুধু মা চশমা পরেনি। আর এখন ওই প্রায় 3:30 মতো বাজে, আর প্রায় অর্ধেকটা রাস্তা মতো পেরিয়ে এসেছি। আর গাড়ির স্ক্রিনে তাপমাত্রাটা দেখাচ্ছে ওই 38 ডিগ্রির মতো। আর এই সময়টাতে না এই সমুদ্রটা ভারী সুন্দর লাগে দেখতে। আর এখন এই বাজারের কাছাকাছিটা পৌঁছে গেছি, আর ওই ঘড়ির কাঁটা দেখলে পরে 15 থেকে 20 মিনিটের মতো সময়টা লাগবে।
আর এই যে এখন ঢুকে পড়লাম গভর্নমেন্ট কোয়ার্টার্সের এরিয়ার মধ্যে। আর সামনের ওই কোয়ার্টারটা দেখুন, দেখেই কিন্তু মনে হচ্ছে বহু বছর পুরনো। আর একটু সামনে এগিয়ে গেলে এরকম বহু কোয়ার্টার দেখা যাবে। এই যে সবাই নিচের কোয়ার্টারের সামনে এরকম ছোট ছোট গাড়ির শেড বানিয়ে রেখেছে। আর এখানে প্রচুর মাস্টারমশাইরা নিজেদের পরিবারের সঙ্গে বসবাস করে। ওই যে সামনে আরো অনেকগুলি কোয়ার্টার দেখা যাচ্ছে। আর কি অপূর্ব জায়গাটা না বলুন। এখন তো গাছের সমস্ত পাতাগুলি ঝরে গেছে, কিন্তু ওই নতুন বৃষ্টি পড়ার সঙ্গে সঙ্গে সমস্ত গাছগুলি আবার ছোট ছোট সবুজ সবুজ কচি পাতায় একেবারে ভর্তি হয়ে যাবে। আর এই যে একদম পৌঁছে গেছি। আর ওই গাড়ির ঠিক বিপরীত দিকেই হলো ওর জেঠুর কোয়ার্টার। তাহলে বন্ধুরা, আজকের ব্লগটি এ পর্যন্তই থাক। ব্লগটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন। দেখা হবে আগামী ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।